সকল বন্ধুদের জানাই আমার আন্তরিকভাবে ভালোবাসা। শম্পা ভিলেজ লাইফের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে দেখবে। দেখো সকাল সকাল স্নান করা হয়ে গেছে। স্নান করার আগে কিন্তু আমার রান্না হয়ে গেছিলো, বাসি কাপড় ছেড়ে রান্নাটা করে নিয়েছিলাম। রান্না এক ভাগে করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে। এমন সময় দাদাভাই ফোন করেছে যে আমি মাছ নিয়ে যাচ্ছি, তরকারিটা করো না, মাছ দিয়ে তরকারি মানে ঝিঙে দিয়ে করবে। ওই জন্য ওইটা রেখে দিয়েছি। এবার আমি স্নান করে নিয়েছি। আমি যে সে যতক্ষণ দেরি হচ্ছে তা আমি স্নান করে নেই আর মাকেও স্নান করে দেই। আমি স্নান করে নিয়েছি, মাকেও স্নান করে দিলাম। আমার মাথাটাতে আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরে চলে এসেছি। মায়ের মাথাটা আঁচড়ে দিচ্ছি, দিয়ে তারপরে দেখি কখন আসে, তারপরে আবার রান্না করতে হবে। সকাল সকাল রান্না করে নিয়েছি, কারণ মেয়ে বলছে মা আমি পূজা দিচ্ছি, আজকে পূজা দিয়ে তাই স্কুলে যাবো। আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে পূজা দাও, আমি রান্না করে দিচ্ছি, তুমি খাওয়া দাওয়া করে যাবে। ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি, স্কুলে যাবে। মার মাথাটা না ভীষণ আঠা হয়েছে। আমি বলছি মা মাথা ঘষে, বলছে মা সপ্তাহে একদিন শনিবার ছাড়া মাথা ঘষে না, ওই জন্য আজকে ঘষবে না। ওই জন্য মাথার চুলটা বেঁধে দিলাম। মায়ের মাথা দেখো ভীষণ চুল উঠছে, আমার যেমন চুল উঠছে মায়ের এমনি ওষুধ খায়, ভীষণ ওষুধ খায়, কড়া ওষুধ খায়। তো স্ট্রোক যেহেতু 2-3বার স্ট্রোক হয়ে গেছে, দেখো প্রচণ্ড চুল উঠেছে। সেই চুলটা আমি আবার দেখছিলাম, রেখে দিলাম চুলটা ওই সাইডে, এক সাইডে রেখে দেই। সব দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো আমাদের খাওয়া দাওয়া করা হয়, যেহেতু ওখানে পড়বে, ওই জন্য এক সাইডে রাখি। স্নান করে মার নাইটি ধুয়ে দিয়েছিলাম, সেটা মেলে দিলাম। আমি নাইটি পরেছিলাম, সেটা বাসি নাইটি, সেটা ধুয়ে দিয়েছিলাম, সেটাও মেলে দিলাম। লুঙ্গিটা সকালবেলা দিয়েছিলাম, ওই জন্য লুঙ্গিটা শুকিয়ে গেছে বলে ওইটা তুলে নিলাম। তুলে নিয়ে আবার বাবুর জামাটা ওখানে দিচ্ছি, ওখানে দিয়ে দেবো এক এক করে। মার নাইটিটাও কেচে দিলাম, হচ্ছে একেবারে সার্ফ দিয়ে কেচে দিই। আমার প্রত্যেক দিন কিছু না কিছু কাচতেই হয়, বেশি বেশি করে কাচা হয় আমার, কিন্তু আজকে সেইভাবে কাচা হয়নি। 2-3টে জামা কাপড় হয়েছে, আজকে আর বেশি কাচতে হয়নি। ওই জন্য আস্তে আস্তে সব মেলে দিচ্ছিলাম। আর শুকনো কিছু ছিল সেগুলো তুলে নিচ্ছিলাম, আর ভিজেগুলো মেলে দিচ্ছিলাম। মেলে দেওয়া হয়ে গেলে এবার তোমাদের দাদাভাই দেখে কখন মাছ নিয়ে এসছে। এদিকে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তা মাছ দিয়ে গেল, বলছে মাছটা নাও। দেখো মাছটা কেটে নিলাম। মাছটা দুটো মাছ নিয়ে এসছে, একটা মাছের ডিম হয়েছে আর একটা মাছের তেল হয়েছে, তেল ফেলে দিয়েছি আর ডিমটা দিয়ে রান্না করছি। আমি ঝিঙে দিয়ে মাছ দিয়ে কোনো দিনই করিনি, এই প্রথমবার করলাম, জানি না কেমন হবে, কিন্তু খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল মোটামুটি। মা বলছে ঝিঙের ঝোলটা ভালো হয়েছে আজকে। ঝিঙে সব কেটে কুটে রেখেছিলাম, রান্না করবো বলে। আমি যে নিরামিষভাবেই রান্না করি, মাছ হয়নি যতক্ষণ। আর এদিক থেকে কখন মাছ ব্যাপারে চলে গেছে আমি নিজেই জানি না, চলে গেছিলো আর নেওয়া হয়নি মাছ। ওই জন্য ঝিঙে দিয়ে মাছ দিয়ে করা হবে। ওই জন্য সকালবেলা পটলের শাঁস বার করে নিয়েছিলাম, সেটা ভাজা হয়ে গেছিলো। আমি উনুনেই করে দিয়েছিলাম, ভাত পটল ভাজা এটা উনুনেই করেছিলাম। ওই জন্য তুলে নিচ্ছি আস্তে আস্তে। এবার গ্যাসে আমি ভাবছি যে দেরি হয়ে গেছে, স্নান করে ছেলেকে স্নান করালাম, আমি মাকে স্নান করালাম। এবার দেরি হয়ে গেছে বলে বলছি না, গ্যাসেই বসিয়ে দিই তাড়াতাড়ি, আবার উনুন ধরাবো, দেরি হবে ওখানে। ওই জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি। ভাজাটা তুলে নিয়ে মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে মাছটা দিয়ে দেব। আর দেরি হলে না ভীষণ সমস্যা হয়, কারণ বকাবকি করে। আর তোমাদের দাদাভাই যদি চলে আসে কাজের থেকে, এসে দেরি হলে খুব সমস্যা। ওই জন্য আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা দিয়ে দেব। মাছটা ভাজতে ভাজতে ওদিকে আমার আরও কাজ আছে, সেটাই করব। মাছটা একাকে দিয়ে দেবো। তখন মাছের পটকা নিয়েছি, কেন বলো তো বন্ধুরা, কারণ ছেলে মাছের পটকা খেতে ভীষণ ভালোবাসে। আর মাছ কাটার সময় গিয়ে বলছে যে আমার মাছের পটকা দেবে মা।
আমি বলছি ঠিক আছে, তোমার জন্য নিয়েছি মাছের পটকা। খুব ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। মেয়ে ছোটোবেলায় মেয়ে খেত, কিন্তু এখন মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে এখন খায় না, বলে ভাইকেই দাও তুমি। ওই জন্য ভাইয়ের জন্য নিয়েছি। ভাজা হয়ে গেলেই ও চলে আসবে মাছের পটকা খেতে। এদিকে রান্না করতে করতে চলে গেলাম। মা বলছে আমার চেয়ারটা এই পাশে দাও, ওই জন্য মার চেয়ারটা এই সাইডে দিচ্ছিলাম। এই সাইডে বসবে, ওই সাইডে আর বসতে পারছে না, বসবে না, ওই জন্য এই সাইডে দিলাম। রান্না করতে করতে সে কিছুটা মিক্সার করব, জিরে মরিচ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সেগুলো রোদে দিয়েছিলাম। রোদে দিয়েছিলাম, ভালো একটু গরম হবে, এবার মিক্সার করতে সুবিধা হবে। গুঁড়ো করে রাখি, কারণ সবসময় বাটতে পারি না, তাড়াহুড়ো, জানো তুমি একা হাতেই সব কিছু করতে হয়, খুব সমস্যা হয়। ওই জন্য জিরে মরিচটা একটু মিক্সার করে রাখলাম, ওই জন্য। ঠিক আছে, চলো রান্নাটা করে নেই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রচণ্ড গরম, ওই জন্য রান্নাটা করে নেই, পরে দেখা হচ্ছে। দেখো চলে এসেছি মিক্সার করতে। জিরে মরিচগুলো একটু মিক্সার করে রেখে দেবো, গুঁড়ো করে রেখে দেবো বয়নের করে। সুন্দর গরম হয়েছে, আর আজ যা গরম পড়ছে, প্রচণ্ড রোদে কি সুন্দর, মানে মনে হচ্ছে যেন ভাজা ভাজা ভাব। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, আইসক্রিম এসছে 3টে, তার ছেলেকে দিয়েছে একটা, মা একটা খাচ্ছে, আর ছোটদাকে মানে আমার ছোটো দেওরকে একটা দিয়েছে। তার ছেলে বলছে ও মা একটু নাও তুমি, আবার আমাকে দিল, আমি একটু খেলাম। খুব সুন্দর লাগছে আইসক্রিমগুলো, দই দিয়ে তৈরি তো এই আইসক্রিম। আর এদিকে মায়ের মশারিটা না নিচের দিকে ছিঁড়ে গিয়েছে, আমি যেটা মায়ের জন্য মশারি নিয়ে আসবা, ওই জন্য মায়ের জন্য একটা মশারি নিয়ে এসেছিলো, তাই আমি খুলে দেখছিলাম কেমন হয়েছে মশারিটা। ভালো হয়েছে, হালকা পাতলা মশারি, হাওয়া ঢুকবে ভালো, নাহলে না প্রচণ্ড গরম হয়। এদিকে ছোটদা খাচ্ছে দেখো আইসক্রিম, ছেলে আইসক্রিম খাচ্ছে, ছোটদা খাচ্ছে, আবার আমাকে দিতে এসছে, বলছে মা একটু খাও আইসক্রিম। এদিকে দেখো আমার মাছের তরকারি হয়ে গেছে, ঝিঙে দিয়ে মাছ দিয়ে প্রথম করলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল। মা বলছে না ভালো হয়েছে। এদিকে মার খিদে পেয়ে গেছে, মার ভাত মেখে দিচ্ছিলাম, পটল দিয়ে প্রথমে মেখে দিচ্ছিলাম অল্প কটা ভাত, তারপরে আবার ঝিঙের তরকারি দিয়ে পরে দেবো। এগুলো খাওয়া হয়ে গেলে মা খাচ্ছে, এদিকে ছোটদা বলছে যে আমারও খিদে পেয়েছে, আমারও ভাত দিয়ে দাও। এদিকে মার খেতে দিয়ে ছোটদাকেও ভাত দিয়ে দিলাম, ছোটদাও এদিকে খাচ্ছে। এবার এই জিরে মরিচ এইগুলো রোদে দিয়েছিলাম, মিক্সার করে রাখবো গুঁড়ো করে। আর এই বয়নগুলো একটু ধুতে হবে, নোংরা পড়ে গেছে অনেক দিন ইয়ে করা হয়েছে। এগুলো ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে শুকাতে দেবো। দেখো এখানে জল ঝরিয়ে আনছি, ভালো করে একটু শুকাক। এখানে জল ঝরাতে দিয়েছি। কিছুটা না এর দানা ছিল, ভেন্ডির দানা, সিমের দানা। আমি সিমের দানা জিজ্ঞাসা করছি তোমাদের দাদাভাইকে, এখন সিম কি বসালে হয়? বলছে না এখন সিম বসালে হয় না। ওই জন্য ওটা রেখে দিলাম ওই সাইডে। এবার এগুলো কাত করে রেখে দিচ্ছি, যাতে জলগুলো ভালোভাবে ঝরে যায় আর তাড়াতাড়ি আমি ভরে নিতে পারি। বয়ন এগুলো না কাচের বয়ন, খুব সুন্দর লাগে আমার। একটা ঘি ব্যাপারী কাকু আসতো আগে আমাদের এদিকে, সেই কাকুর কাছ থেকে আমি নিতাম এইগুলো। এদিকে দেখো মারও খাওয়া হয়ে গেছে, মা বলছে আমার ঘরে দিয়ে আসো। এদিকে মাকে নিয়ে ঘরে দিয়ে আসতে যাচ্ছিলাম। মাকে ঘরে দিয়ে এসে এদিকে আর প্রচণ্ড হাওয়া ছাড়ছে, আর মেঘ করেছে, আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দেখো হাওয়া ছেড়েছে, যত জামা প্যান্ট মেলে দিয়েছিলাম সব নিচে পড়ে গেছে, ছেলের জিনিসগুলো, আবার সেগুলো ঝেড়ে আবার তুলে দিচ্ছিলাম। আবার সেই জিনিসগুলো তুলে দিয়েছি, মেঘলা করে আছে, কেমন মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। তোমার দাদাভাই বলছে আমি আছি তো, তুমি ভাত খেয়ে নাও, আমি তুলে দেবো জিনিসগুলো। আমি বলছি না আমি বাইরে আছি, তুমি একটু ঘুমাও। সারাদিন কষ্ট করে আসে তো, সারাদিন কষ্ট করে। আর আমি বলছি থাক আমি আছি বাইরের দিকে, তুমি একটু শুয়ে নাও। তোমার দাদাভাইয়ের জুতোটা ধুয়ে দিয়েছিলাম, ওই জন্য শুকাতে দিয়েছিলাম, ওইটা নিয়ে এসে রাখলাম।
এদিকে দেখো গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো একটু রোদে দিয়ে গরম করে মনে করছি কিছুটা মিক্সচার করে রাখবো, কিছুটা আস্ত রাখবো। এদিকে মেঘলা করেছিল বলে আমশক্ত থালাটা উপর থেকে নিচে নিয়ে এসেছিলাম, ওইগুলো আবার রোদ উঠেছে জানো, আবার উপরে দিয়ে আসছি, কারণ ভালো করে না শুকালে না ভালো লাগে না। ওই জন্য থালাটা, আমশক্ত থালাটা আবার রোদে দিয়ে দিলাম। গরম মশলার থালাটাও আবার এদিকে রোদের দিকে দিলাম। ভালো করে গরম না হলে আর মুচমুচে না হলে না ভালো মিক্সচার হবে না, ওই জন্য রোদে দিলাম। কিছুটা আস্ত গোটা রাখবো, আবার কিছুটা মিক্সার করে রাখবো, কারণ আমাদের বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয় তো গোটাও লাগে কিছুটা। এদিকে দেখো নিচে লাগছি, নিচে কিছুটা কাজ আছে সেগুলো করব। দেখো প্রচণ্ড তোমার আসছে, কাঠবিড়ালি আসছে, কাঠবিড়ালি ধরার জন্য ম্যাও বিড়ালটা ওখানে বসেছিল। তাই নিচে এসে কিছুটা কাজ করেছি, করে ভাত খেতে বসেছি। এবার খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। চলে এসেছি, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। ছেলেকে ঘুম পাড়লাম, আমি ঘুমাইনি, ছেলেকে ঘুম পাড়িয়ে উঠেছি সবে। এবার মা বলছে আমাকে একটু বাইরে নিয়ে যাও, আমি বাইরে যাব, বাইরে গিয়ে বসবো, ঘর ভালো লাগছে না, গরম লাগছে। আর মাকে বাইরে নিয়ে এসে বসিয়ে দিলাম এখানে, বাইরে এখানে বসে থাকবে মা। এদিকে মানে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম তো, আর সেইভাবে আমার ঘুমও হয়নি, আর রাত্রিবেলা প্রচণ্ড গরম পড়ছে, ঘুম হচ্ছে না, মানে ভালো লাগছে না, কেমন যেন আলিশি আলিশি ভাব লাগছে। দেখো হাই উঠছে কেমন, ভালো লাগছে না। কিন্তু বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। কিছুটা অনেক কাজ বাকি আছে, থালা বাসন মাজতে বাকি আছে, আবার একটু মাঠে যেতে হবে। অনেকটা থালা বাসন হয় আমার, সেই থালা বাসনগুলো মাজতে হবে, একটু মাঠেও যেতে হবে। তিল গাছগুলো মানে গোড়া উপরে দিয়ে এসেছিলাম, সেগুলো নিয়ে আসতে হবে, কিছুটা বাকিও আছে সেগুলোও করতে হবে। এক হাতে তো সবই করতে হবে, একটু বসে থাকলে তো হবে না। ওই জন্য আবার উঠে আবার বাসনগুলো মেজে নিয়ে আসলাম। এদিকে ছাদে চলে এসেছি। আমি বলছি সেই বয়েনগুলো, ছোটো ছোটো যে বোতলগুলো, বয়েন কী বলে ওগুলো, হ্যাঁ বয়েন, আমরা তো বয়েন বলি, কে কে বলে জানি না। বয়েমগুলো শুকিয়ে গেছে ভালোভাবে, ওইগুলো এবার ভরে নেব মশলাগুলো সব। এক এক করে মশলা সুন্দর শুকিয়ে গেছে। আবার মশলাগুলো একটু রোদে দিয়েছিলাম, আমি বলছি একটু রোদ খেলে আর একটু ভালো থাকবে, কারণ বয়নে ভরে রাখবো, আবার কবে রোদে দেবো তার নেই ঠিক। আর বয়নগুলো ভালো শুকিয়েছে কিনা হাতে দেখছিলাম, আর কাত করে রাখছিলাম, আমি যদি একটু জল থাকে ভিতরে তাহলে না মশলাগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আবার কাত করে দিয়েছিলাম, যাতে মানে প্রচণ্ড রোদ, ছাদের গরমে যদি একটু শুকিয়ে যায়, যদি একটু জল থাকে। এতে একটা মশলা জিরে গুঁড়োটা, জিরে গুঁড়ো এটা ঢেলে নিয়েছি, জিরে গুঁড়োটা বেশি বলে একটু বড় বয়নটায় ঢাললাম, আর এটা একটু ছোটো বয়ন, ওই জন্য এটা মরিচ গুঁড়ো, এটা মরিচ রাখবো, ওই জন্য এটা ঢেলে নিচ্ছি। এটাও দেখো ঢালা হয়ে গিয়েছে। এবার গরম মশলাগুলো কাগজে ভরে রাখবো, কারণ এগুলো মিক্সার করা হয়নি, কাগজে রাখলে একটু ভালো মুচমুচে থাকবে। এই দেখো সেম ছোটো বয়নটা, প্লাস্টিক তো হালকা হাওয়ায় উড়ে, কোথায় হাওয়া হচ্ছে ভালো, হাওয়ায় ঠিক ওইদিকে গুটিয়ে গেছিলো, আবার কুড়িয়ে নিয়ে আসলাম। সব নিচে নামানো হয়ে গেছে, এবার নিচের জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম। এদিকে মার মশারি নিয়ে এসেছিলো, সেই মশারিটা ভাবছি সেলাই করে, নতুন তো, নতুন থাকতে থাকতে আমি সবই সেলাই করে নেই, মার মশারিটাও সেলাই করে দিচ্ছিলাম। সায়া নাইটি যা যা নিয়ে আসে আমার, নাইটি টাইটিগুলো সব সেলাই করে দেই, নতুন থাকতে থাকতে মেশিনে তুলি এবং সেলাই করে দেই। ওই জন্য মার মানে মশারিটা নিয়ে এসেছিলো, সেটাও সেলাই করে দিচ্ছিলাম। সেলাই করে দিলে কি হয় বলো তো, তাহলে টপ করে ছেড়ে না, আর নাইলে না একটা করে সেলাই থাকে তো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। এদিকে ছেলে উঠেছিল, ভীষণ কান্না করছিল, বেড়াতে যাবে। এদিকে ছেলেকে নিয়ে চলে এসেছি মাঠে। দেখো মাঠে সেই তিল গাছের গোড়া ছিল, সেগুলো বেঁধে রেখেছিলাম, সেগুলো নিয়ে যাব। গ্রামে এটাই সুবিধা, গ্যাস না থাকলে কি বলো তো, কাঠে রান্না করা যায়, কাঠে বেশিরভাগ আমি করি, রাত্রিবেলাটাই একটু গ্যাসে করি। ছেলে পিছন পিছন, আমি যেখানেই যাব সেখানেই যাবে ও পিছন পিছন। দেখি বাড়িতেও চলে এসেছি। এদিকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা বলছে আমাকে একটু ঘর মানে বাথরুমে নিয়ে চলো, আবার তাড়াতাড়ি চলে আসছি বাথরুমে নিয়ে যাব বলে।
তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, এবং ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।